আসসালামু আলাইকুম সকল ভাই ও বোন, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আমি দেখাবো লং ফ্রক বা গাউন কিভাবে কাটিং ও সেলাই করতে হয়, কোনাখানি যাতে না ঝোলে কিভাবে কাটতে হয় সেই নিয়মটি আজকে আমি দেখাবো। দর্শক, আমি কাপড়টি প্রথমে বিছিয়ে নিয়েছি, একদিকে খাড়া আরেকদিকে আড়া এরকম কোনা করে। কোমরের মাপ যেটা আসে তার 4 ভাগের 1 ভাগ নিতে হবে, নিয়ে মার্কা করে নিতে হবে। এরপর আমার মূল যে ফ্রকের লম্বা সেই লম্বা অনুযায়ী মার্কা করে নিতে হবে, সাথে আরও 1 ইঞ্চি এক্সট্রা মার্কা নিতে হবে। মার্কা নেওয়ার পর সমান করে মার্কা টেনে কেটে নিতে হবে। দর্শক, সুতি কাপড় কাটার আগে একবার ধুয়ে নিয়ে রোদে শুকিয়ে তারপরে কাটবেন, তাহলে এই কাপড়টি আর কখনো খাপি যাবে না। অনেক সময় খুব আড়ি থাকে, কোনাকুনি কাপড় থাকে, সেটাও সোজা হয়ে যাবে। এবারে আমি ফুল হাতা কাটবো, মাইক হাতা কাটার জন্য একটু মার্জিন রেখে দাগ টেনে নেব এবং লম্বা যতখানি হয় সেখানেও মার্কা করে নেব। আর্মহোলের জন্য 3.5 ইঞ্চিতে মার্কা টেনে নেব এবং হাতার যে আড়ং থাকে সে আড়ংয়ের মাপ বসিয়ে রাউন্ড শেপ দিয়ে নিতে হবে। নিচে আপনারা যতখানি লুজ দিতে ইচ্ছে করে ততখানি দিতে পাবেন, আর এই জায়গার মাপটা 9.5 ইঞ্চি বা 10 ইঞ্চিতে আপনারা রেখে এই জায়গাতে কত ইঞ্চি যতখানি আপনাদের লুজ লাগে, যেমন আমি 14 ইঞ্চি দিব, আপনারা 13.5 দিতে পারেন, এর মধ্যেই থাকে আসলে। এই জায়গাটা একটু শেপ দিয়ে নিতে হবে। আমার হাতার মার্কা হয়ে গেছে, এখন আমি কাটিং করে নিচ্ছি। আপনারাও যদি এভাবে কাটিং করেন আপনাদের হাতা কখনোই ভুল হবে না, বরং আরও ভালো হবে। এটাই হচ্ছে নিয়ম। হাফ বডিতে অনেক জোড়া থাকার কারণে সরাসরি কাপড়ে দেখানো সম্ভব হয়নি, তাই এভাবে দেখাইতে হয়েছে আমাকে। আমি 16 ইঞ্চি হাফ বডি কাটবো, 16 ইঞ্চিতে মার্কা করব এবং আর্মহোলের জন্য 7 ইঞ্চিতে মার্কা করব। এরপর সোজা করে দাগ টেনে নেব। দাগ টানা হয়ে গেলে গলা ছড়ানোর জন্য 6 ইঞ্চি, তার অর্ধেক 3 ইঞ্চিতে মার্কা টেনে নেব আমি। এবং শোল্ডারের যে মাপটা 14 ইঞ্চি, সাথে একটুখানি সেলাইয়ের মার্জিন রাখতে হবে। এভাবে সোজা দাগ টেনে নেব। কাঁধে একটুখানি ঢালু দিতে হবে। বডির যে মাপ 4 ভাগের 1 ভাগ দিতে হবে 39 ইঞ্চি বডির জন্য, এবং কোমর 4 ভাগের 1 ভাগ দিতে হবে 36 ইঞ্চি কোমর। এভাবে স্কেল দিয়ে দাগ টেনে নিতে হবে। আর হাফ বডির এই জায়গাটা একটু শেপ দিতে হবে, এই শেপটা দিলে বেশ ভালোই হয়। এরপর আমার গলা ঠিক আছে। দর্শক, আমার গলা কাটিং করা আছে এবং হাতার মোহরাও ঠিকভাবে কাটিং করা আছে। হাতার এই জায়গাটায় একটু ইলাস্টিক লাগাতে হবে এবং নিচে পাইপিং দিব। এখানে একটু ডিজাইন করলে হয়তো বা ভালো লাগবে। দর্শক, আপনারাও যদি আপনাদের নিজের জামা বা পাড়া প্রতিবেশীদের জামা যদি কাজ করেন বা কাজ শেখার উদ্দেশ্যে যদি করেন, একটু টুকিটাকি ডিজাইন করলে খারাপ না, ভালোই লাগে। আমি যেভাবে করি আপনারা ওইভাবে ফলো করেন। ভিডিওটি টেনে দেখলে কিছুই বুঝতে পাবেন না, তাই ভিডিওটি না টেনে পুরোটাই দেখুন। দর্শক, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করুন। আর আপনি কি বিষয়ে ভিডিও দেখতে চান, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। সবশেষে আপনাকে ধন্যবাদ। দর্শক, ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন। ধন্যবাদ আবারও।
responsible. দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর কোনো কিছু জানতে ইচ্ছে হলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।